11 দলীয় জোটে না থাকার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ জোটের নির্বাচনী সমঝোতা থেকে সরে এসে দলটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। দলটি জানিয়েছে তারা 268 আসনে প্রার্থী দেবে এবং বাকি দলগুলোতে সমমনা দলগুলোর সাথে সমঝোতার সুযোগ রাখবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 270টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে। এর মধ্যে আপিলে 2 জন বাতিল হয়েছে। বাকি 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। শুক্রবার বেলা 3টায় প্রণপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, নৈতিকতা ও আদর্শের প্রশ্নে কারোর কাছে মাথা নত করে না। আস্থার জায়গা ভেঙে গেলে সেখানে থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশ গড়ার এই রাজনীতি, কল্যাণ প্রতিষ্ঠার এই রাজনীতি, ইসলাম প্রতিষ্ঠার এই রাজনীতিটাকে পবিত্র ইবাদত মনে করে। ইবাদত মনে করেই আমরা এই বাংলাদেশে গণমানুষের সামনে এই দাওয়াত পৌঁছে দিচ্ছি। আতাউর রহমান অভিযোগ করেন, বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটে নীতিগত বিচ্যুতি ও গোপন রাজনৈতিক সমঝোতা হয়েছে। এই যে দীর্ঘদিনের পথ চলা, 5ই আগস্ট পরবর্তী সারা দেশে আমরা ইসলামপন্থী শক্তি একসাথে করার জন্য যে চেষ্টা সাধনা করেছিলাম, আমরা দেখেছি যে শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ইসলামী আন্দোলন সিলেকশনের নির্বাচন চায় না এবং সম্ভাব্য পাতানো নির্বাচনের আশঙ্কা থেকেই সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলটি শরিয়া আইন বাস্তবায়নের লক্ষ্য থেকে সরে আসবে না বলেও জানানো হয়। আমরা ভাবছি একটা পাতানো নির্বাচন হতে পারে, এই সংখ্যাটা আমাদের আছে এবং সেই পথে কেউ হাঁটবেন না, আমরা সতর্ক করব। এই জন্য আমরা 300 আসনেই আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, যাতে নির্বাচনটা পাতানো না হতে পারে। মাওলানা গাজী আতাউর রহমান আরও জানান, তারা সংবিধান মানে, তবে কিছু অসঙ্গতি রয়েছে যেগুলোর সাথে একমত নয় দলটি। একটা হলো যে মানতে বাধ্য হওয়া। দেখেন, আমরা অনেক কালাকানুনও কিন্তু মানতে বাধ্য হয়েছি, কিন্তু এগুলো আবার পরিবর্তন হয়েছে, তাই না? তা আমরা তো অনেক আইন মানতে বাধ্য, বাংলাদেশের নাগরিক হিসাবে সংবিধান মানতে বাধ্য, কিন্তু সংবিধানে কিছু অসঙ্গতি থাকে, বৈষম্যমূলক কিছু আইন থাকে, নিপীড়নমূলক কিছু আইন থাকে, এগুলো তো পরিবর্তনের সুযোগ থাকে, তাই না? অতএব আমাদের যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে আমরা এগুলো পরিবর্তন করব, সেটা নিয়মতান্ত্রিক উপায়ে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত 11 দলীয় জোট 253 আসনের সমঝোতার ঘোষণা দিলেও তাতে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসমাইল হোসেন, নয়া দিগন্ত।